আসসালামু আলাইকুম। সম্প্রতি শ্রীনগরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার জেরে ফের উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী, আহত বহুজন। এরই তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার এবং দোষীদের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এরপরই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার তীব্র আকার ধারণ করে। তাই এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কোন দেশ কতটা শক্তিশালী সামরিক দিক থেকে এ বিষয়ে আন্তর্জাতিক পরিসংখ্যা বলছে সেনা, বিমান ও নৌসেনা সব দিক থেকেই ভারত পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে আছে। ভারতের সক্রিয় সেনা সদস্যর সংখ্যা প্রায় 14 লক্ষের কাছাকাছি। অন্যদিকে পাকিস্তানের সেনা সংখ্যা প্রায় 6 লাখের মতো। যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং রণতরী সব দিক থেকেই ভারত এগিয়ে আছে। তবে এক জায়গায় দু দেশই প্রায় সমান সমান পর্যায়ে আছে, আর তা হলো পরমাণু শক্তি। ভারতের কাছে আনুমানিক 160টি পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তানের সংখ্যাও প্রায় সমান। এজন্যই দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন উভয় দেশের উচিত কূটনৈতিক পথে সমস্যার সমাধান করা, কারণ পরমাণু শক্তিধর দুই দেশের যে কোনো যুদ্ধ বিশ্বকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে ভারত পাকিস্তানের বিষয়ে যে সকল পদক্ষেপ নিচ্ছে তাই এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাচ্ছে। তা দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উল্লেখ করেছে বিশেষজ্ঞরা। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।